আমরা এখানে একটা ছোট্ট খেলা খেলবো, কিভাবে ভূমিকম্প তৈরি করতে হয়। বুঝতে পারছি, আমি সব বুঝতে পারছি অর্জুন বসাক। আমার ঘরে আমার সব প্রিয় জিনিস তুমি ভেঙে দিয়েছো। তারপর কেন এই গিফটটা আমাকে তুমি দিতে চাইছো? তুমি কি ভেবেছো আমি বুঝতে পারছি না? আমি সব বুঝতে পারছি। তুমি আমার কাটা ঘায়ে নুনের ছিটে দিতে চাইছো। এর মজা তুমি ঠিক পাবে। এর ফল তো তোমায় ভোগ করতেই হবে অর্জুন বসাক। এবার তুমি দেখবে আমি তোমার কি অবস্থা করি। টেনশনে কেমন করে পাচারি করতে সেটাও মনে নেই নাকি তোমার? সরি সরি সরি। কি হলো বলতো? কুমড়ো পটাশটা এখন আসছে না কেন? আমি বলছি দাদা, দেখ আমি শিওর ওই ব্যাটা নিশ্চয়ই গিয়ে গিফট রাখতে গিয়ে হয় বৌদি ওই নেকিটা হাতে ধরা পড়েছে। আমি বলেছিলাম তোকে একে দিয়ে একটা কাজও হবে না। একে তো একটা আস্ত পাঠা বললে কম হয়। কি যে করি না, এত রাগ হচ্ছে না এটার উপরে। এখন যদিও কৃষ্ণার হাতে পড়ে যায় তাহলে তো মহারানী ওকে নিয়ে আবার নতুন চাল চালবে। ইচ্ছা করছে বেলুনটাকে না একটা পিন মেরে ফাটিয়ে দিই। এই না না, এরকম করিস না, আমি দেখছি দাদা। না না না, তুই 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 যাস না, তুই যাস না। কেন? আরে মহারানী তোকে দেখে ফেললে আর এক কিলো হবে। কি যে করি না। দাঁড়া 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 বাবা। পিন্টু, কি ব্যাপার তোমার এত খুশি লাগছে? লাগবে না? প্রথম এত বুদ্ধি খাটিয়ে আমি এত কঠিন একটা কাজ করতে পারলাম। করেছি। দাদা বাঁচিয়েছে। আমি তো ভাবতেই পারিনি লুটটা করতে পারবে। ও ফাটিয়ে দিয়েছো পিন্টু বাবু, ফাটিয়ে দিয়েছো। এবার দেখো তোমার বউ কিরকম তোমার সামনে সারাক্ষণ গুড়গুড় করবে আর তোমার কাছে এসে বলবে এ বাবা আই লাভ ইউ পিন্টু চরণ, লা 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 লা। বউ, তুমি আমাকে না এইভাবে বউ বলে ডাকলে আমার খুব ভালো লাগে। সত্যি? তাহলে এইবার থেকে নো অনলি মাধবী, নো অনলি লতা, অনলি বউ। শোনো না, তুমি আমাকে যে গিফটটা দিয়েছো না ওটা আমার খুব পছন্দ হয়েছে। ওরকম গিফট আমাকে আগে কেউ দেয়নি। সেই জন্যই তো আমি দিলাম। বলছি কি পিন্টু, চলো না আমরা দুজনে কোথা থেকে ঘুরে আসি হানিমুনে। হানিমুন? ও শিওর, হানিমুনে যাব। কিন্তু তার আগে তুমি বলো তুমি কোথায় যেতে পছন্দ করবে? সমুদ্রে নাকি পাহাড়ে?
পাহাড়ে? ও শিওর, পাহাড় 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 পাহাড়। কিন্তু পাহাড়ে পাহাড়ে তো কত শীত, এই জামা কাপড়ে ঠান্ডা লাগবে না পু? এই দাদা, এর আবার মৃগী আছে নাকি? না না, এই তো মনে হচ্ছে দম দেয়া পুতুল। পিন্টু, হে পিন্টু, পিন্টু রে, দাঁড়া, আমি করছি কাজ। জয়রাম, এই বউ, কি বকই, এই বকই, এই পাহাড়, এই পাহাড়ের মধ্যে বউ হারিয়ে গেল। এই কি, এই বউ, এই বকই, এই কোন পাহাড়ে, এই গুহার মধ্যে হারিয়ে গেছে। এই গুহা, এই কি তুই, তুইও? বকই, আরে বোচাই, তোকে আর কতবার বলতে হবে বলতো, কৃষ্ণা অর্জুনের ব্যাপারে তুই মাথা গলাস না, ওদের নিজেদের মতন করে থাকতে দে। তুই কি শুনবি না? কি বলছো তুমি? আমার মেয়েটা বাঙাল বাড়িতে পড়ে আছে আর আমি এখানে নিশ্চিন্তে বসে থাকবো? বাবা বলে আমার কোনো দায় দায়িত্ব নেই? না নেই, বিয়ের আগে সমস্ত দায় দায়িত্ব পালন করেছিস, এখন ওর বিয়ে হয়ে গেছে, এখন ও বাড়ি যা করবে তাই হবে। কাকে বোঝাচ্ছেন মা এসব? সে জীবনে কারোর কথা শুনেছে? নিজে যা বুঝবে সেটাই করবে। মা, মা, তুমি? বোচাইদা, ভিতর আসতে বলবে না? ভেতরে এক্ষুনি বাবা, দেখো দেখো কে এসছে। আরে আয় 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 বাবা আয়। আরে বাবা সুরজি, হ্যাঁ। বেটা, এতদিনে পরে তো সময় হলো যে বাড়িতে পায়ের ধুলো দেওয়া। তুই কি বলছো মামা? তুমি তো জানো যে আমি নানান কাজে ব্যস্ত থাকি, তাই এদিকে আর আসা হয়ে ওঠে না। আরে থাক থাক, কতদিন বাদে তোকে দেখলাম। হ্যাঁ রে, এবার মাকে নিয়ে তবে যাবি? হ্যাঁ, এবারে মাকে সঙ্গে নিয়ে তবেই যাব। কেমন আছো মণিমা? ঠিক আছে বাবা, ঠিক আছে, ভালো আছি। তুই ভালো আছিস তো? হ্যাঁ হ্যাঁ। ভালো করেছো তুমি এসে গেছো। ময়না পিসিকে অন্তত একা একা তো আর যেতে হবে না। আরে থাক থাক থাক, আমি নিয়ে যাচ্ছি। চলো চলো চলো। আচ্ছা এসো। ও হ্যাঁ, তুই না বুঝে যা। ঠিক আছে চলো। ও ময়না পিসি, দেখে যান কে এসেছে। এই কিন্তু সুরজিৎ, তুমি এটা খুব অন্যায় কাজ করেছো। কেন বলো তো? এই কৃষ্ণের বিয়েতে এলে না কেন? ও দোষ খালি আমার একার। তোমরা হুট করে কৃষ্ণের বিয়েটা দিয়ে দিলে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আরে খোকা, তুই ভালো আছিস তো বাবা? হ্যাঁ আমি খুব ভালো আছি। আরে একটা খবর দিয়ে তো আসবি। আরে বাবা, মোবাইলটা হারিয়ে গিয়েই তো এত ঝামেলা। আমার কোনো নাম্বারই সঙ্গে ছিল না। ঠিক আছে, এসে গেছো, আর কোনো ঝামেলা নেই। বসো, চা দিচ্ছি, বসো। আরে বাবা, বৌমা তুমি আবার খাটতে যাবে কেন? হ্যাঁ, আরে আমার ছেলে আমার হাতে চা ছাড়া চলেই না, আমি চা করে আনছি। তার আগে আয় বাবা, বস বস, রাখ রাখ ওইগুলো, আগে বস 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 এখানে। হ্যাঁ, এক্ষুনি চা করে আনছি, বস বাবা বস। মানে ব্যাপারটা কি বলতো, কৃষ্ণার বিয়েটা মা, ব্যাপারটা কি হলো? জীবনে রান্নাঘরে ঢোকে না, আজকে উনি চললেন রান্নাঘরে চা করতে। ও তো ওই রকমই, ওকে বলে আর কি লাভ। আচ্ছা বৌমা, হ্যাঁ বাবা। এ বাড়িতে ও বাড়ি থেকে গোলমালের কোনো খবর আসেনি তো? না বাবা, তারপর থেকে তো আর কোনো খবর পাইনি আমরা কিছু। গোলমাল? গোলমাল কিসের? তোমাদের পাড়া তো খুব শান্তিপূর্ণ পাড়া বলেই জানি। না না, তুই ঠিকই বলছিস, তুই ঠিকই জানিস। তবে ইদানিং কয়েকটা ঘটনায় পাড়ায় ঘটেছে, যার জন্য আমাদের ভয় ভয় কাটাতে হচ্ছে। ভয় ভয়? হ্যাঁ। এই পাড়াতে থেকে তোমরা ভয় ভয় থাকবে না? কেবলমাত্র ওই বসাকদের বাড়ির সাথে তোমাদের অশান্তি ছাড়া তো আর কিছু নেই? আচ্ছা ঠিক আছে বাবা, অত ব্যস্ত না, এই তো সব এলি, সব জানতে পারবি। এদিকে আয় না, বস চা খা। না না, বুঝে তুমি বাবা? বলো। তবে এটাও কিরকম একটা না বলুন, সেই সকালের পর থেকে আর কোনো চেঁচামেচি নেই, গন্ডগোল নেই। আচ্ছা, আপনার মনে হচ্ছে না টোটাল ব্যাপারটা কিরকম একটা অদ্ভুত? সত্যি তো, কোনো গোলমাল নেই, চেঁচামেচি নেই, কোনো শব্দ নেই। না না, সচরাচর এরকম তো দেখা যায় না। আরে বাবা, ঝড় আসার আগে এরকম চারদিক নিস্তব্ধ হয়, তারপর ঝড় আসে। বাবু,
এই যে হীরক বাবু, শুনুন আপনার সঙ্গে একটা ভীষণ দরকার। আপনি ইনিকে চেনেন না? না, এনাকে আমি চিনি। আচ্ছা খুব স্বাভাবিক, খুব স্বাভাবিক। আমাদের সব আত্মীয় স্বজনকে আপনি চিনবেন এমন কোনো কথা তো কোথাও লেখা নেই। কোথাও লেখা নেই। তুই জানা ভেতরে ফ্রেশ স্টেশনে চাটা খেয়ে নে, পরে চিনিয়ে দেবো দুজনকে। ঠিক আছে, আমি চা খেয়ে তোমার সাথে গল্প করবো। হ্যাঁ, হ্যাঁ। মনে থাকে জানো? এটা কি ওনার পরিচয় না জানলেও চলবে? আমার ভারী বিপদ। না, আপনারা- বিপদটা কি? ওরে আবার বড়া কান্না আরম্ভ হলো। এবার তুমি দেখবে দ্য গ্রেট অর্জুন বসা, তোমার চালে কিভাবে তোমাকেই মাত করে দেওয়া যায়। হ্যাঁ, সারপ্রাইজ ফর ইউ মাই লাভ। হ্যাঁ অর্জুন বসা, এমন সারপ্রাইজ তুমি পাবে না যা তুমি কল্পনাও করতে পারছো না। আর বাই দ্য ওয়ে, তুমি ভুলে গেলে কি করে যে আমার নাম কৃষ্ণা সেনগুপ্ত? ইটটা যেভাবে ছুঁড়েছ না, পাটকেলটাও ঠিক সেইভাবেই খেতে হবে। আরে দূর, এ তো মহা ঝামেলা হলো। এ তো থামবার নাম করছে না রে। চুপ করুন না, আপনি আমাদের বাড়িতে এসে এরকম কাঁদছেন কেন সেটা বলুন। আমার কাছে না আমার বাড়িতে একটা জ্যান্ত বিভীষিকা হয়ে গেছে। বিভীষিকা কেন? আমার ছেলে বাড়িতে নেই, আর ছেলেকে ছাড়া বাড়িটা আমার। এই কথা, এই ব্যাপারে তো আমাদের কিছু করার নেই। আপনার ছেলে তো নিজের ইচ্ছেতেই বাঙাল বাড়িতে গেছে। না, এটা বলবেন না, কি? এটা একদম বলবেন না হীরক বাবু। আমার ছেলের নিজের বুদ্ধিতে কিছু করে এমন বুদ্ধি ওর নেই, আর সেই সুযোগটা ওই জানোয়ার অর্জুনটা নিয়েছে। এইটা একদম ঠিক বলেছেন ম্যাডাম। বাঙালদের চিরকালের স্বভাব ওইটা। কি যেন বললেন? কি অর্জুন? জানোয়ার অর্জুন, ওই বেড়া মূল। সুযোগ পেয়ে তালে তাল দিচ্ছ না? এই যে শুনুন পিন্টুর মা, সরি, আচ্ছা আপনার নামটা কি ভাই? জিজ্ঞেস করে না জানেন? বলবেন না? আপনি জিজ্ঞেস করলে থ্যাংক ইউ। সুচরিতা। সুচরিতা দেবী, অর্জুন এবারে জামাই। আপনি এখানে এসে ওর নামে নিন্দে করলে আমাদের মোটেই সেটা পছন্দ হচ্ছে না। আর দেখুন, আপনার ছেলে যদি বুদ্ধি না থাকে সেখানে আমাদের অর্জুনের কি করার আছে বলুন? ঠিক। আবার কাঁদছেন কেন? এরকম ভাবে বলবেন না, আপনারা ছাড়া আমার কোনো গতি নেই। কি করতে চাইছেন আপনি সেটা বলুন। দেখতে চাইছি, একটু চোখে দেখা আমার নিজের কোলের ছেলেটাকে দেখতে চাইছি। আপনি দেখুন না, আমরা দেখাবো কি করে? বোচাইদা, আমি মায়ের কাছে সবকিছু শুনলাম। ওনার কথা শুনে মনে হচ্ছে যে ওনার টেনশনটা জেনুইন। হ্যাঁ, কিন্তু তার জন্য আমরা কি করতে পারি বল? না, তোমরা তেমন কিছু করতে পারো না, কিন্তু ওনাকে তো একটু হেল্প করতে পারো। মানে উনি ওনার ছেলেকে একবার চোখের দেখা দেখতে চান, সেটা তো এই বাড়িতে বসে দেখতে পারবে। কি চাইছিস তুই? কি চাইছিস? হ্যাঁ, কি আবার চাইবো? ওনার ছেলে তো পাশের বাড়িতেই আছে, অসুবিধাটা কোথায়? তুই যেচে কেন আমাদের ঘরে বিপদটা চাপাচ্ছিস? আরে বাবা, বিপদে তো উনি পড়েছেন, ওনাকে সাহায্য করতে পারো না? তুই কবে যাবি এখান থেকে? কবে যাবি? নিজেদের মধ্যে ঝগড়াঝাটি আর করো না তো। সুরজিৎ তো ঠিকই বলছে। আচ্ছা তুমি ভেবে দেখো, যদি একবার নিজের ছেলেকে দেখে শান্তি মনে এখান থেকে বিদায় হয় তাহলে অসুবিধা। বাবারে, প্লিজ প্লিজ, আপনি একটু শান্ত হন আর কাঁদবেন না প্লিজ। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। বল। না, আমার অর্জুন আমাকে আর এখন ভালোবাসে না। আমাকে তো বুঝতেই চাইছে না। আমি যখন কি করি? অর্জুন
অর্জুন তুমি কি আমার কাছে কোনোদিনও আসবে না? আহারে মায়াটা কত কষ্ট পাইতাছে গো। হ্যাঁ আমগো পুলাটারে এই মায়াটা মন প্রাণ দিয়া ভালোবাসে, আর গটি বাড়ির মায়াটার জন্য ইস কত কষ্ট পাইতাছে মায়াটা। আহারে মাধবীলতা, এরম মুখ কইরা বইয়া আছো কেন? কি হয়েছে আমারে ক? অর্জুন আমাকে আর ভালোবাসে না, ও তো আমার কথা বুঝতেই চাইছে না। ও বুঝছি, তোমার লগে যা হইতাছে তো ঠিক হইতাছে না। তুমি যদি অর্জুনরে বিয়া করতে তাহলে তো সমস্যাই হইতো না। এখন ওসব কথা বলে কি হবে? হ্যাঁ, তোমরাই তো ইচ্ছে করে আমাকে অর্জুনের সাথে বিয়ে দিলে না, ওই কিং কংটার সাথে বিয়ে দিয়ে দিলে। না 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 না, এমন কথা কয় না। আমি তো চাইছিলাম যাতে তুমি আমগো বাসার বউ হয়ে আসো, কিন্তু কি করুম কও, আমার কথা তো কেউ শুনলো না। আমার পুরা কপাল। ইস, ওই মাইয়াটা তো ভালো না, তারে আমি দু চোখে দেখতে পারি না। মোটেই না, কৃষ্ণা খুব ভালো। ওই তো আমাকে হেল্প করছে যাতে আমি আরো কাছাকাছি অর্জুনের যেতে পারি। কি কইলা? ওই মায়াটারে তুমি আমার থেকে ভালো নাকি জানো? এই মাইটা তোমার হেল্প করতেছে। নিশ্চয় পেটে পেটে কোনো বদ বুদ্ধি আছে। মোটেই না। মাধবীলতা, তুমি আমারে যতই ভেংসি কাটো না কেন, অর্জুনের মনের ভিতরে তোমার একটা জায়গা কইরা লইতে হইব। শোনো মাইয়া, আর কেউ না থাও, আমি তোমার পাশে পাশে আছি কিন্তু। হ্যাঁ, অর্জুনকে আমার কাছাকাছি আনতেই হবে। ও দিদিমণি আমি একটু বেরোচ্ছি। যাও গিয়া যাও। কি হলো কি? একটা কথা ছিল। কি? চা খাবে? চা? কেন? আমি না ওটাই শুধু পারি। যাও যাও ঘরে যাও, তো চা ফা খাওয়াতে হবে না, যাও। এই ন্যাকালতা কি এখনো ভুটকুমড়োর গিফটটা পায়নি নাকি? আমার পেছন পেছন ঘুরছে কেন? যা না, ভুট কুমড়ার কাছে যা না, ভাল লাগে না। তুমি কি ভেবেছিলে অর্জুন? তুমি আমায় গিফট দেবে আর অমনি আমার রাগ গলে জল হয়ে যাবে? ভুল ভেবেছিলে অর্জুন বসাক। এবার দেখো তোমার ছোড়া তীরই কেমন ভাবে তোমার দিকেই আবার বুমেরাং হয়ে ফিরে আসে। কি মাধবীলতা, তুমি কাঁদছো কেন? আমি আর আজকের থেকে এই বাড়িতে থাকবো না, আমি আজকেই চলে যাব। মাধবীলতা এই বাড়ি ছেড়ে চলে গেলে তো সব প্ল্যান মাটি হয়ে যাবে। অর্জুনকে তো আমার আর জব্দ করাই হবে না। না, আমায় জানতেই হবে মাধবীলতা কেন এই বাড়ি ছেড়ে চলে যেতে চাইছে। মাধবী, কি কি হয়েছে বলো আমায়? তুমি হঠাৎ বাড়ি থেকে চলে যাওয়ার কথা বললে কেন? অর্জুন আমাকে আবার বকেছে। কেন অর্জুন তোমাকে আবার বকতে গেল কেন? আমি শুধু বললাম, অর্জুন তুমি চা খাবে, আমি একটু চা করে দেব। ও আমাকে বলল কিচ্ছুর দরকার নেই, এখান থেকে চলে যাও। আচ্ছা মাধবীলতা, আমি তুমি ওকে চায়ের প্রশ্নটা কেন করতে গেলে বলো তো? আমি তো তোমাকে পই পই করে বলেছিলাম যে আমি ঠিক যেটা বলবো সেটাই করবে, এক্সট্রা কোনো কিচ্ছু করার দরকার নেই। তাহলে কেন তুমি বলতে গেলে বলো কথাটা? আমি অর্জুনের সাথে আর একটা কথাও বলবো না, ওর সাথে আজকে থেকে আমার আড়ি। মাধবীলতা,
দেখো শান্ত হও, ধৈর্য ধরতে হবে তো তোমায়। সামনে আরো একটা নতুন কাজ আছে। আবার কাজ? আবার নতুন কাজ? তুমি তো জানো কৃষ্ণা, আমি কোনো কাজ পারি না। না না, তোমাকে কোনো কাজ পারতে হবেও না। আমি মানে এইবারে যা করার আমি সেটা নিজেই করে দিয়েছি। এই নাও, এটা ধরো। এটা কি? এইটা হচ্ছে অর্জুনের খুব ফেভারিট একটা জিনিস, যেটা আমি দোকান থেকে কিনে এনে ভালো করে প্যাক করে দিয়েছি। এটা তুমি গিয়ে অর্জুনকে প্রেজেন্ট করবে, দেখবে অর্জুন কত খুশি হয়ে যাবে। তাই? একদম সত্যি বলছো? একদম সত্যি বলছি। এটা দিলেই অর্জুন খুশি হয়ে যাবে? আমাকে আর বকবে না? ও মা, তুমি কি ভালো। তাহলে না আমি চটপট গিয়ে এটা অর্জুনকে দিয়ে ফেলি। হ্যাঁ, আসছি। দ্য গ্রেট অর্জুন বসা তৈরি তো? এবার দেখার যে আমার ছোড়া তীরটা তুমি কিভাবে সামলাও।